এখনো বাজার থেকে পটল কুমড়ো বাড়িতে এসেই থাকে, আর এইরকম পটল কুমড়োর একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে আলু পটল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাড়িতে যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার আগেই আমি আলু পটল কুমড়ো আগে থেকে কেটে নিয়েছি। পটলগুলোকে এরকম তেরছাভাবে কেটেছি, আর বড় বড় টুকরো করেই সমস্ত সবজিগুলো কাটতে হবে। আর দেখো কুমড়োগুলোকেও বড় বড় টুকরো করে নিয়েছি, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইদিকে ইলিশ মাছের মাথাকে দু টুকরো করে নিয়েছি, আর এটাকে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ইলিশ মাছের মাথায় নুন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। যতক্ষণ রেস্টে থাকবে এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি এখন হলুদ গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়োটা পরে রান্নার সময় দেবো। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এইবার এগুলি আলাদা পাত্রে তুলে রাখছি। পটলগুলো ভেজে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি আর বেশি তেল দিলাম না, এই অল্প তেলের মধ্যে ইলিশ মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আলাদা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 1.5 খানা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। একটু নেড়ে চেড়ে এইবারে কেটে রাখা আলু ও কুমড়োর টুকরোগুলো দিয়ে দেবো। কড়াইতে আলু ও কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আলু ও কুমড়োগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। 5 মিনিট ঢাকা চাপাটা রাখার পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আলু ও কুমড়ো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এইবারে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পর এইবারে ভালো করে নেড়ে চেড়ে নেব আলু ও কুমড়োর সাথে। সব কিছু খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে 1/2 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা মাখা মাখা হয়, তাই আমি 1/2 কাপ পরিমাণ জলই দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটা 5 মিনিট রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। জলটা এখনো রয়েছে, এই জলটা একটু শুকিয়ে নিতে হবে। এইবার দেখো আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হয়ে গেছে তাহলে কুমড়ো পটলও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। চিনিটা অপশনাল, তোমাদের মনে হলে তোমরা স্কিপ করেও যেতে পারো। নুন ও চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এবার ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। খুব বেশি ভাঙার দরকার নেই, একটু বড় বড় করেই ভেঙে নিলেই হবে। বাড়িতে তো আমাদের পটল আলু কুমড়ো দিয়ে নিরামিষ রেসিপিটা হয় একটু ভাজা মশলা ছড়িয়ে, তবে এইরকম ইলিশ মাছের মাথা দিয়ে একবার এই রেসিপিটা বানিও, খেতে কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছের মাথাগুলো ভেঙে নেওয়ার পর এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব।
মিডিয়াম ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, বেশ গা মাখা মাখা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেল। এইবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটা প্লেটে সার্ভ করে নেব। তোমাদের কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে আলু পটল কুমড়োর রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে তোমরা একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।